অনেক উপরের মগ ডালে একটা ঈগল বাচ্চা দিয়েছে। বাচ্চাটা যখন ডানা ঝাপটাইতে শুরু করছে, যখন সে নড়াচড়া করতে পারে, সেই সময় মা ঈগলটা দিচ্ছে একটা লাথি। ওই বাচ্চাটা পড়তে গিয়ে প্রথমবার যখন ডানা ঝাপটাইতেছে তখন তার দুই মাসেলস অনেক ব্যথা করতেছে, তার পুরো হাত পা ব্যথা হয়ে গেছে, পুরো পাখিটা ব্যথায় কাতরাইতে সে মাঝামাঝি ঠিক মাটির অল্প একটু উপরে একটা ডালের উপরে বসে বসে চিন্তা করতেছে, আরে আমার মা এটা আমার সাথে না করলেও পারতো, যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার জীবন এটা করতে পারে। আমি কদিন পরে ওরা শিখি, কি এমন যায় আসে, আমি তো সেফ জায়গায় ছিলাম, খাচ্ছিলাম, খাবার এনে দিচ্ছিল, আমার তো কোনো অসুবিধা হইতেছিল। আমি কটা দিন রেস্ট করতে দিত আমাকে, এখন আমাকে ফেলে দিতে হইলো। আমার যে ব্যথাটা হইতেছে, আমার যে অস্বাভাবিক লাগতেছে, অস্বস্তি লাগতেছে, আমার ভালো লাগতেছে না, কেন এই কাজটা করলো, এটা সে মনে মনে বলতেছে আর কাঁদতেছে। সেই সময় দেখে একটা শিয়াল তার দিকে আসতেছে, মুখে মাংসের টুকরো, কাছে এসে বলতেছে, বাবা তোমার তো খুব কষ্ট হচ্ছে দেখতেছি, এত কষ্ট করার কি আছে, তুমি নিচে বসো, এই যে মাংসের টুকরোটা আমি দিলাম এটা খাও, তুমি এত কষ্ট করবা কেন, তুমি বনের সবচেয়ে বড় পাখি, হিংস্র পাখি, তুমি তো চাইলে যে কোনো সময় শিখতে পারো, এটা কোনো ব্যাপার না, খাও, আরাম করো। খাইলো, খাচ্ছে আর চিন্তা করতেছে মানুষ কত ভালো হয়। একটা বনের শিয়াল, সে আমার দুঃখ বুঝলো, আমার যে একটু রেস্ট দরকার, আমার যে একটু নিজের মতো থাকা দরকার সে বুঝলো, আমার মা বুঝলো না। যে মানুষটা আমাকে দেখে রাখার কথা সে দেখলো না, কোথায় শিয়াল দেখলো, পথের শিয়াল। খাইলো পেট ভরে, খাইয়ে আরাম করে শুচ্ছে। রাত হয়ে গেছে তখন তার সেন্স চলে গেছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে হঠাৎ সে খেয়াল করলো তার গলার উপরে একটা কামড়, ঘাটটা ভেঙে ফেললো এবং খেয়ে ফেললো। দেখেন, আমাদের জীবনের কমফোর্ট, কিছু কিছু মানুষের কথা, দেওয়া ছোট ছোট সাময়িক সুযোগ, সুখ আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আপনার যেই সময় শেখা দরকার, নিজের কমফোর্ট জোন থেকে বাড়ানো দরকার। আপনি যেই জিনিসটা অনেক পরে শিখবেন, না শিখলেও হইতো, কিংবা যেখানটা এখন খুব ভালো আছেন, খাচ্ছেন দাচ্ছেন চলে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে আর কিছু লাগবে না, আপনার ওড়ার দরকার নাই। যেই মানুষটা আপনাকে উঠতে বলে, শিখতে বলে, নিজের জায়গা থেকে সরতে বলে, নতুন কিছু অর্জন করতে বলে, তারে আপনার খারাপ লাগে, তারে মনে হয় শত্রু, তারে মনে হয় আপনার জীবনটাকে তেনা তেনা করে ফেলতেছে, তারে মনে হয় এত কেন চাপ দেবে, আমাকে বোঝে না। ভাই, যারা আপনাকে একই জায়গায় বারে বারে প্রশংসা করে তারাই আপনার শত্রু। যে আপনাকে শিখতে বাধ্য করে, আপনার খারাপ কিছুকে চোখে আঙুল দিয়ে দেখায় দেয়, আপনি কোথাও ভুল করলে ভুলটাকে দেখায় বলে এটা শুধরাও, পরের বার যেন না হয়, সেই আপনার সত্যিকারের ভালো বন্ধু। আপনি নিজের জায়গায় কমফোর্ট থেকে লাইফ নষ্ট করবেন না, শিখবেন, উড়বেন, আর সাময়িক কষ্টটাকে এনজয় করবেন পরের সুখের অর্জনের জন্য।